আসসালামু আলাইকুম। ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, কলঙ্কজনক এমনকি দুঃখজনক একটি ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস। এই দিনটি ছিল 10ই মুহররম মাস। এই দিনটিকে বলা হয় আশুরার দিন। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে এই দিনে। এজন্য মুসলমানদের কাছে এই দিনটি এত গুরুত্বপূর্ণ। এমনকি এই দিনের অন্যতম একটি শ্রেষ্ঠ ঘটনা হচ্ছে কারবালার ইতিহাস। শ্রেষ্ঠ ঘটনা বললে ভুল হবে, এটি একটি দুঃখজনক ঘটনা ছিল। এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে নির্মমভাবে শহীদ করা হয়। হযরত মুসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পর হিজরি 60 সালে তিনি ইন্তিকাল করেন। তার ইন্তিকালের পর অবৈধভাবে ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতা দখল করেন। ইয়াজিদ ছিল নিকৃষ্ট এবং দুষ্ট প্রকৃতির লোক। এজন্যই তাকে সাধারণ জনগণ সহজে মেনে নিতে পারেনি। তাই মদিনা এবং কুফার সাধারণ জনগণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র প্রেরণ করে দাবি জানান। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব গ্রহণের জন্য তারা দাবি জানান। যদিও এর আগে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা মদিনায় অবস্থান করছিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনজন এবং সাহাবীরা তাকে কুফায় যেতে বারণ করেন, কারণ তারা আশঙ্কা করছিলেন ইয়াজিদের পক্ষ থেকে বাধা এলে ইরাকবাসী তার পক্ষ ত্যাগ করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাক পাঠায় সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য। আর তিনি বলে দেন যদি সে সেখানে পরিস্থিতি অনুকূলে দেখে তাহলে তার কাছে যেন দূত প্রেরণ করে। মুসলিম ইবনে আকিল কুফায় পৌঁছার সঙ্গে সঙ্গে 18,000 কুফাবাসী তার কাছে এসে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করে এবং তারা শপথ করে তাদের জানমাল দিয়ে ইমাম হুসাইনকে রক্ষা করবে। এরপর মুসলিম ইবনে আকিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি পত্র প্রেরণ করে জানান কুফার পরিস্থিতি সন্তোষজনক, তিনি যেন কুফায় আগমন করেন। এরপর ইমাম হুসাইন তার পরিবারের 19 জন সদস্য সহ প্রায় 50 জন অনুচর নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। এ খবর ইয়াজিদ উত্তেজিত হয়ে কুফার গভর্নর নোমান ইবনে বশিরকে পদচ্যুত করে এবং উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফার নতুন দায়িত্ব প্রদান করেন এবং ইমাম হুসাইন যেন কোনোভাবে কুফায় প্রবেশ করতে না পারে সে নির্দেশনা দেন ইয়াজিদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফার দায়িত্ব গ্রহণের পর সেখানকার জনগণকে তিনি কঠোরহস্তে দমন করেন এবং মুসলিম ইবনে আকিলকে হত্যা করেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিরোধ করার জন্য 4000 সৈন্যের বাহিনী প্রেরণ করেন। পরিবার ও সঙ্গীদের নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে পৌঁছালে ইবনে জিয়াদের বাহিনী তাদের পথ অবরোধ করে এবং নদীতে যাতায়াত বন্ধ করে দেয়। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উদ্দেশ্যে বলেন, আমি তো যুদ্ধ করতে আসিনি, এমনকি ক্ষমতা দখলও আমার উদ্দেশ্য নয়। তোমরা আমাকে ডেকেছো বলেই তো আমি এসেছি। এখন তোমরা কুফাবাসীরাই আমার বায়াত পরিত্যাগ করছো, তাহলে আমাদের যেতে দাও, আমরা মদিনায় চলে যাই অথবা সীমান্তে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করি, অন্যথায় ইয়াজিদের কাছে গিয়ে তার সঙ্গে বোঝাপড়া করি। কিন্তু ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের জন্য দাবি জানান, কিন্তু এটি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেন। মুহররম মাসের 10 তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে 4000 সৈন্য ইয়াজিদ বাহিনী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ চালাতে থাকে। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরাও তাদের সঙ্গে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকে। কারবালার এই যুদ্ধে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার সহ প্রায় সবাই একে একে শাহাদাত বরণ করতে থাকেন, শুধু তার একজন ছেলে ব্যতীত। তিনি হচ্ছেন হযরত জয়নুল আবিদিন রহমাতুল্লিল আলাই। তিনি ব্যতীত প্রায় সবাই এদিন শাহাদত বরণ করেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রায় 72 জনের মতো শাহাদত বরণ করেন এই কারবালার যুদ্ধে। যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে, এমনকি তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকে। কিন্তু যুদ্ধের শেষের দিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা নির্মমভাবে শহীদ করেন। শিমর নামক এক পাপিষ্ঠ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে মস্তক আলাদা করে দেয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর তার মাথা বর্ষার ফলকে বিদ্ধ করা হয় এবং তার পরিবারের বাকি জীবিত সদস্যদের দামেস্কে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয়। শাহাদত বরণের পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক থেকে 33টি বর্ষা এবং 34টি তরবারির আঘাত পাওয়া গিয়েছিল এবং তার সারা শরীরে অসংখ্য তীরের জখমের চিহ্ন পাওয়া গিয়েছিল। এইভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয় কারবালার প্রান্তে, যেটি ইসলামের একটি কলঙ্কজনক এবং বেদনাদায়ক একটি অধ্যায়। ইমাম হুসাইনকে শহীদ করার পর তার মাথা যখন ইয়াজিদের সামনে রাখা হয় তখন ইয়াজিদ বেদ দিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে স্পর্শ করে এবং ব্যঙ্গ করতে থাকে। তখন ইয়াজিদের সামনে সাহাবীরা তাকে ধমক দিয়ে বলেন, হে ইয়াজিদ, আল্লাহর কসম, আমি এই ঠোঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকবার চুমু খেতে দেখেছি, আর তুমি সেই ঠোঁটে বেতের আঘাত করছো। পরবর্তীতে ইয়াজিদ ও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক দেখে তিনি শঙ্কিত এবং ভীত হয়ে যান। ইয়াজিদের এ জয়লাভ বেশি দিন টিকে থাকতে পারেনি। এই যুদ্ধের 4 বছরের মধ্যে ইয়াজিদ মৃত্যুবরণ করেন। এর কয়েকদিনের মধ্যে তার পুত্রেরও মৃত্যুবরণ হয়। এরপর তার বংশ থেকে কেউই রাজা হতে পারেনি। এই ছিল কারবালার নির্মম ইতিহাস। কারবালার প্রান্তরে কাফিররা ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। আজও ইসলাম টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। ইসলাম ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আল্লাহ ছাড়া এটিকে কেউ ধ্বংস করতে পারবে না।